এই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলি গৌয়া গাছ, এমনি এটার বইয়ের নাম হচ্ছে গেও গাছ। তো এই যে ঘাগুয়া গাছগুলা এখানে অনেকগুলো আছে। তো এই গাছগুলোর বয়স হচ্ছে গিয়ে আপনার কয়েকশো বছর। হ্যাঁ, এই যে পুরো যে এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো জায়গাটা, এটা কিন্তু পুরো জঙ্গল ছিল। হ্যাঁ, জঙ্গল ঝুড়ে ঝুড়ে আস্তে আস্তে মানুষ জঙ্গল ঝরতে 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 এত দূর আসছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে যে কালো, ওইটা হচ্ছে গিয়ে মানে ওইখানেই হচ্ছে জঙ্গল, মানে আমাদের বাড়ির কাছেই জঙ্গল। আর এই হচ্ছে গিয়ে গেও গাছ, সবাই ঘাগুয়া গাছ আমাদের এলাকায় বলে। এই যে আমি একটু গাছগুলো দেখাই যদি কাছে নিয়ে, এই যে এগুলো বয়স কয়েকশো বছর। হ্যাঁ, এখানে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাল না, সরি শিকড়। এগুলো এগুলো অনেক বড় আগের গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে পুরোটা হচ্ছে সুন্দর, মানে আমাদের সুন্দরবনের ভিতরেই ছিল এই এলাকাটা। আস্তে আস্তে মানুষ আইসা জায়গাটার মানে বন কাইটা মানুষের থাকার উপযোগী করছে। এখন এখানে মানুষ ধান লাগায়। এদিকে যত গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে সব হচ্ছে গেও গাছ। এখন এগুলো সীমানা, অর্থাৎ এক একজনের জমির সীমানা হিসাবে ব্যবহৃত হয়। অনেক আছে এখানে, অনেক। আর সবগুলোই কয়েকশো বছরের আগের গাছ, কিন্তু গাছগুলো কাটা হয়েছে মানে এরকম ছোট, কারণ এগুলো কাটা হয়েছে এটার গোড়া থেকে আর কাটা হয়েছে। এই গাছগুলোই যে কয়েকশো বছর এরকম না, আগে ছিল হয়তো বড় একটা, ওইটা কাটা হয়েছে, ওইটার গোড়া থেকে আবার হয়েছে, এইরকমই এরকম চলতেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে।